তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি এখানে একটু রেডি হয়ে একটু ঠাম্মাকে বাই বাই বলে বেরিয়ে পড়ছি গুরু করতে। তো এটা হচ্ছে রয়্যাল ক্লাব, আর আমরা এখন যাচ্ছি ছোটো বাজারের দিকে। বাজারটা এত ফাঁকা দেখে না আমি একটু অবাক হয়ে গেছিলাম, কারণ সচরাচর এরকম ফাঁকা থাকে না, তো সেই জন্য। বড় কাকা রয়েছে, ভাই, আমার বোনেরা, আমার ছোটো মা, সবাই মিলে একসাথে যাচ্ছি এখন একটু ঘুরে আসছে। তো যেতে যেতে রাস্তায় একটা মন্দির চোখে পড়লো, তো তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ এটা হচ্ছে নবদ্বীপ ধাম, এখানে অনেক মন্দিরই দেখতে পাবে। তো মন্দিরটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এখন আমরা যাচ্ছি, যেতে যেতে আমাদের শ্রী গৌরাঙ্গিনী মাতার মন্দির দর্শন হয়ে গেল, কারণ ইনি হচ্ছেন নবদ্বীপের রাজরানী। যেতে যেতে দেখি একটা জায়গায়, আসলে যেটা পালবাড়ি বলা হয়, সেখানে ঠাকুর তৈরি হচ্ছে। সামনে যেহেতু দুর্গাপুজো আসছে তোমরা জানোই, এটা হয়তো সেটারই চালই হবে। তো এখন আমরা পৌঁছে আছি জগন্নাথ তলায়। দেখতে পাচ্ছ মন্দিরটা, তোমাদের ঠাকুরটা একটু ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো, পুরোহিত রয়েছে। তো এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এখনও অনেকটা ফাঁকা মনে হতে পারে, কিন্তু রাসের টাইমে যদি তোমরা কেউ দেখে থাকো বা নবদ্বীপ এসে থাকো, তাহলে বুঝতে পারবে কতটা ভিড় থাকে। তো এখন আমরা চলে যাচ্ছি ছোট আখড়ায়। তো আমরা যেহেতু একটু লেট করে বেরিয়েছিলাম, সেই জন্য তোমাদের ভালোভাবে ভিডিওটা দেখাতে পারছি না, কারণ এখানে আর কি বেশি মিনিমাম 9টার দিকে বেরোলে অনেকটা সব মন্দির বন্ধ হয়ে যায়, সেই জন্য তোমাদের ভালো করে আমি তাও দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, অনেক মন্দির বন্ধ হয়ে যায়, আমাদের একটু লেট হয়ে গেছিলো বেরোতে, সেই জন্য দেখাতে পারলাম না। তো চলে এসেছি শ্রী শ্রী বলদেবজিউ মন্দিরে। তো দেখতে পাচ্ছ মন্দিরটা। তো এবার আমি তোমাদের একটু ঠাকুরটা ভালো করে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ এখানে ঠাকুরটা আমি একটু জুম করলাম, খুব সুন্দর দেখতে ঠাকুরটা, খুব সুন্দরভাবে সাজানো, জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো। তো এখানে আরেকটি মূর্তি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমরা এই যে এখানে দেখতে পাচ্ছ অনেক বয়স্ক বা অল্প বয়সী সবাই কীর্তন করছিল। তো এখন 8টা 15 বাজে বেরিয়ে গেছি আমরা আবার। তাও দেখতে পাচ্ছ এখানে অনেক দোকান রয়েছে। আমার ভাইয়ের ডান্সটা হচ্ছে ওই কীর্তনের তালে তালে আর কি, ও একটু ডান্স করে করে হাই বাই বলছিল, আর এখানে সবাই একটু ব্যস্ত ছিল এদিক ওদিক জিনিস দেখতে। তো আবার আমরা চলতে লেগে গেলাম, আড্ডা মারতে 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 আরেকটা মন্দিরে গিয়ে আমরা পৌঁছালাম প্রায়। তো এখানে দেখছি আমার ভাই সিংহের মুখের মধ্যে হাত ঢুকিয়ে বসে আছে। তো আবার আমরা যাচ্ছি একটা মন্দিরে। তো দেখতে পাচ্ছ মন্দিরটা ফাঁকা ছিল পুরো, কারণ যেহেতু বললাম তোমাদের এই টাইমটা ফাঁকা থাকে। তো দেখতে পাচ্ছ ঠাকুরটা, এটা হচ্ছে পালঙ্ক, আর এই যে আর একটা যুগল। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো মন্দিরটা, তোমাদের একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি খুবই ভালোভাবে। এখানে প্রত্যেকটা মন্দির খুব সুন্দরভাবে সাজানো। তো ঠাকুরের ঘরে এসি কেন থাকবে না? আমরা যেহেতু এসিতে থাকতে পারি, তাহলে ঠাকুরের ঘরে কেন এসি থাকতে পারে না, তাই না? তো চলো এবার তোমাদের পুরো মন্দিরটা দেখিয়ে দিলাম, আবার আমরা বেরিয়ে পড়ছি। তো এখন আমরা যাচ্ছি, আবার চলতে লাগলাম। রাস্তায় আরও টুকটাক মন্দির ছিল, তোমাদের দেখিয়ে দিলাম। এই মন্দিরটা পুরোপুরি তৈরি হয়নি, তৈরি হচ্ছে আর কি, আমরা সেটা জানতাম না। আমরা কীর্তনের আওয়াজ শুনে ভেতরে গেছিলাম, কিন্তু দেখি স্পিকার বাজছে। তো এখানের এই যে মূর্তিগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, মূর্তিগুলো পুরোপুরি রেডি হয়নি। তো দেখিয়ে আমরা বেরিয়ে পড়লাম রানীর ঘাটের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ এটা রানীর ঘাট। তো এই যে রানীর ঘাট, তো এখানে এই যে রানী রাসমণির মূর্তি। জলটা প্রচণ্ড বেড়ে গেছিলো। তো তোমরা যদি এখানে 6টার সময় আসতে পারো, তাহলে আরতি দেখতে পারবে, সন্ধ্যা আরতি। আমি একটু নিজের ড্রেসটা দেখিয়ে দিলাম, কেমন লাগছে একটু বলো সবাই। আমাকে কেউ আপাতত পাত্তা দিচ্ছে না। চলো আবার বেরিয়ে পড়ছি একটু টুকটাক কেনাকাটা করতে। তো বেরোতেই আবার একটা মন্দির চোখে পড়লো, তোমরা দেখিয়ে দিলাম। যেহেতু বন্ধ হয়ে গেছিলো, আমরা ভেতরে যেতে পারিনি। তো রাস্তায় যেতে যেতে কটা দোকান, এরিয়াটা খুব ফাঁকা ফাঁকা লাগছিলো, তো সচরাচর এরকম থাকে না, একটু ফাঁকা ফাঁকাই ছিল। তো এদিকে দেখি এরা নিজেদের মতো গল্প করতে শুরু করে দিয়েছে, আমার ভাই আগে জ্বালাতন করছে এদেরকে। তো এখন আমরা যাচ্ছি পোড়ামাতলার দিকে। দেখতে পাচ্ছ অনেক দোকান, যেমন বলেছিলাম ওই দিক থেকে একটুখানি বেশি জাঁকজমক রয়েছে এদিকে, কারণ এখানে মানে পরপর দোকান রয়েছে নানা রকমের। তোমরা এখানে যদি নবদ্বীপে আসো বা ঠাকুরের কোনো জিনিস কিনতে চাও, তাহলে পোড়ামাতলার এখানে অনেক জিনিস পেয়ে যাবে, বলতে গেলে প্রত্যেকটা জিনিসই পেয়ে যাবে ঠাকুরের। তো এখানে নিজেদের জন্যও পাবে, অনেক রকমের ড্রেস থাকে। এই যে দেখতে পাচ্ছ অনেক রকমের ড্রেস রয়েছে, যা যা তোমাদের লাগবে। কিন্তু আমি যেটা খুঁজছিলাম সেটা তখন আমি পাইনি। তো দেখা যাক আমি পাই কি না। অনেক চেষ্টা করে এদিক ওদিক জিজ্ঞেস করতে 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 যাচ্ছিলাম, কিন্তু তখন আমি পেয়ে উঠিনি। তো এবার দেখা যাক পাওয়া যায় কি না, চলো দেখি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পোড়ামাতলার এক মন্দিরে।
তো এখানে প্রত্যেকটা দোকানে, এটা হচ্ছে আমার কাকার এক বন্ধুর দোকান, তো এখানে থেকে কটা জিনিস পাওয়া গেল। তো চলে আসলাম একটু ফুচকা খেতে। তো দেখতে পাচ্ছ এখন সবাই ফুচকা খেতে চলে এসেছে। আমার সবথেকে প্রিয় জিনিস, সবারই প্রিয় জিনিস হতেই পারে এটা, কারণ এটা খুবই লোভনীয় জিনিস। আমি তো দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। যাই হোক, এখন ফুচকার জন্য আলু মাখা হচ্ছে, দেখতেই পাচ্ছ। কাকুটা যা গল্প করছিল, তোমাদের যদি শোনাতাম তোমরা হাসতে হাসতে তো তোমাদের পেট ব্যথা হয়ে যেতে পারতো, কারণ আমরা হেসে হেসে আমাদের পেট ব্যথা করে ফেলেছিলাম, কারণ এমন কথা বলছিল যে হাসতে বাধ্য। তো এখন দেখতে পাচ্ছ যে আলু মাখা হয়ে গেছে, এবার সবাইকে পাতা দিয়ে দিল, এবার হবে ফুচকা দেওয়ার পালা, কিন্তু আমাকে আগে দিল না। যাই হোক, তো এবার সবাইকে ফুচকা দিচ্ছে এক এক করে। জানো না, আমি অনেক কন্ট্রোল করে হাতে ধরে রেখেছিলাম ফুচকাটা। তো এবার ফুচকা টুচকা খেয়ে 9:38, সরি আমি টাইমটা দেখিনি, অনেকটা লেট হয়ে গেছে। তো এবার আমার বোনের পাগলামি দেখতেই পাচ্ছ, নাচতে নাচতে যাচ্ছে রাস্তার মধ্যে। তো এবার আপাতত আমি ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।